আসসালামু আলাইকুম। তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আসলে কোথায় কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে এবং কিভাবে কি কোথায় কি ইউনিট আছে। তো আজকে আমরা দেখব যে আসলে কি কি বিষয়গুলো পড়লে আমাদের এই যে ওভারঅল বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর প্রিপারেশন হয়ে যাবে এবং সবার শেষে সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে জিএসটি। তো জিএসটির প্রিপারেশন এবং সব কিছুর প্রিপারেশন কিভাবে নিতে পারবো বা কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের এই ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে সেটা আজকে ভিডিও দেখতে যাচ্ছি। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং এই সকল ভিডিও পেতে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করি। প্রথমত হচ্ছে দেখি যে রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বিউপি, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, কুমিল্লা, সাস এবং জিএসটি প্রত্যেকটাতেই কিন্তু সিম্পল কিছু প্যাটার্ন আছে। সেটা হচ্ছে কি, আমরা জানি যে এখানে কিছু কিছু সাবজেক্ট একদম কিন্তু আমাদের সিম্পল প্যাটার্ন। সেটা কোনটায় পরীক্ষা হয়? প্রথমত যেটা হয় সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে, দ্যাটস মিন সাধারণ জ্ঞান। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিনটা সাবজেক্ট পড়া লাগতেছে। তো তোমরা যারা আসলে কনফিউশন আছো যে কি কি পড়বা না পড়বে, এই তিনটা সাবজেক্ট মাস্ট পড়বা। এবার হচ্ছে কি, এটার সাথে এক্সট্রা কি কি পড়তে পারি। প্রথমত যদি আমরা যাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে এইখানে কিন্তু আমরা এর আগে ভিডিওতে বলছিলাম যে ম্যাথ এবং আইকিউ আসে। তো তুমি চাইলেই এর সাথে একটু ম্যাথ এবং আইকিউ পড়ো, এটা কিন্তু তোমাকে হেল্প করবে। পাশাপাশি কোথার জন্য হেল্প করবে? এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইখানে কিন্তু ম্যাথের একটু টুকটাক ছোঁয়া দেয় এবং এই যে টুকটাক ছোঁয়া দিচ্ছে যে জাহাঙ্গীরনগরে ম্যাথ এবং আইকিউ, এটা যদি তুমি চিন্তা করো যে আসলে ম্যাথ আইকিউ না দাগিয়ে জাহাঙ্গীরনগরে খুব ভালো একটা রেজাল্ট করবা, তাহলে হচ্ছে তুমি হয়তো বা বোকার স্বর্গে বসবাস করছো। কারণ জাহাঙ্গীরনগরে আসলে ম্যাথ আইকিউ না দাগিয়ে কেউ খুব ভালো রেজাল্ট করতেই পারবেন এবং যদি আন্দাজে দাগিয়ে আসলে অ্যাডমিশনের চান্স হয় না। তো এই যে আন্দাজে দাগানোর টেন্ডেন্সি যে থাকে, আসলে ম্যাথ আইকিউ আমি করবো না, ফার্স্ট টাইম যে ভুলটা করে ফেলছো, যে ম্যাথ আইকিউ না করে গেছো এবং দেখছো যে আই হাই 9-10 ম্যাথ তো আমি পারবো, যেটা তো পারছো না। কারণ কি? কারণ তুমি যে ম্যাথগুলো করছো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথ এবং এই যে ম্যাথগুলো এটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ শর্ট টেকনিকের ম্যাথ। যার ফলে আমরা এই রিলেটেড কিছু ক্লাস নেবো যে কি করে খুব দ্রুত সময়ে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে এবং আইকিউর উপরও কিন্তু ক্লাস নিয়ে থাকতেছি। তো এই দেখো ম্যাথ এবং আইকিউ এখানে তো ক্লাস আছে এবং এইগুলো করতে থাকবা এবং বাংলা ইংলিশ জিকের উপর কিন্তু আমরা ক্লাস নিব। তো প্রথমত যেটা হচ্ছে ম্যাথ আইকিউ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার আজ যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আইসিটি। অর্থাৎ আইসিটি থেকে কিন্তু রাজশাহীতে প্রশ্ন করে, রাজশাহীতে টুকটাক আইসিটি থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তাহলে কি কি পড়তে হবে না পড়তে হবে কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের শুধু বাংলা ইংরেজি জিকে পড়েই যদি কেউ প্রিপারেশন নিতে যাও, তাহলে তার প্রিপারেশন আমি বলতে পারবো 50% প্রিপারেশন হয়েছে। সেকেন্ড টাইমারদের জন্য যদি কেউ বাংলা ইংরেজি জিকে পড়ে জাস্ট পরীক্ষা দিতে চলে যাও, ফার্স্ট টাইমের ক্ষেত্রে 75 ধরতে পারি আমি, যে ফার্স্ট টাইমে যে আছে কারণ ওর হাতে সময় কম, ওর 75% আমি ধরে নিলাম যে প্রিপারেশন হয়ে গেছে। কিন্তু সেকেন্ড টাইম যদি যাও এবং তুমি যদি চিন্তা করো যে আসলে আমি বাংলা ইংরেজি জিকেই শুধু পড়বো এবং এই একটা বছর এটাই করবো, তাহলে ভাই তোমার কেবল অর্ধেক প্রিপারেশন হয়েছে। তো কি করে তুমি পূর্ণ প্রিপারেশন নিবে সেটাই কথাবার্তা হচ্ছে। তো এবার আইসিটি পড়লে তাহলে আমাদের যে সাবজেক্টগুলো হচ্ছে, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে ডি ইউনিটের যে কথাটা বলছে, তো এখানে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। তো এই যে ডি ইউনিটটা আছে, ডি ইউনিটে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি চাইলে ডি ইউনিটে ইকোনমিক্স দাগাইতে পারো, এটা তুমি দাগাইতে পারো। তো ইকোনমিক্স যদি তুমি দাগাতে পারো, তোমার যদি ইকোনমিক্স খুব ভালো পারো বা ম্যাথও আছে, তুমি চাইলে ম্যাথও দাগাইতে পারো। এখন ম্যাথটা যদি দেখো তোমার হার আছে, তাহলে তুমি কি করবা? অর্থাৎ এখানে চার অপশনগুলোতে থাকে, অর্থাৎ ডি ইউনিটের পরীক্ষাগুলোতে ম্যাথ থাকে, ইকোনমিক্স থাকে, জিকে থাকে, অর্থাৎ তুমি যেটা ইচ্ছা সেটা লাগাতে পারো তোমার অপশনে। তো অপশনাল হিসেবে যদি তুমি দেখো যে আসলে ইকোনমিক্সে তুমি বেশি মার্ক পাচ্ছ, তুমি তো ইকোনমিক্স যেতে পারো। তো চাইলেই তুমি এক্সট্রা ইকোনমিক্সে এই প্রিপারেশন নিতে পারো, যেটার ফলে কি হচ্ছে, তুমি ম্যাথের প্রিপারেশন যখন নিচ্ছ অটোমেটিক কিন্তু তোমার ইকোনমিক্সের টুকটাক প্রিপারেশন না হয়ে যাচ্ছে এবং ইকোনমিক্সের যে প্রশ্নগুলো আসে আসলে খুব বেশি হার আসে না। এবার আসি বিউপিতে। বিউপিটা কিভাবে কি, আমরা বিউপি কোথায় কি প্রিপারেশন নিতে পারবে, এক্সট্রা কি প্রিপারেশন আমার বিউপিতে নিতে হবে বা কোন কোন সাবজেক্ট পড়তে হবে। তো তোমরা জানো যে বিউপির ক্ষেত্রে যে কথাবার্তা আমরা জানি যে বিউপির যে জিকেটা, অর্থাৎ এই যে জিকেটা আসে এটা কিন্তু ইংলিশে হয়। অর্থাৎ বিউপির জিকে ইংলিশ ভার্সন জিকে। তো ইংলিশ ভার্সন জিকের ফলে কি হবে, জিকেটা ইংলিশে পড়তে হবে। এখন ইংলিশ ভার্সন জিকে মানে কি খুব আহামরি একদম বাবা আদমের আমলের টাইপের এমন ওয়ার্ড দিয়ে দিবে, তাই তো না। এবং ওই টাইমে তো আসলে ইংলিশের একটা অস্তিত্ব ছিল না। যাই হোক, কথা সেটা হচ্ছে যে ইংলিশটা আসলে খুব বেশি হার্ড হবে না, একদম বেসিক যে ইংলিশগুলো আমরা কথাবার্তা বলি, বেসিক ইংলিশ একদম, মানে একটা যদি ক্লাস 7-8 বাচ্চাও দেখে যে আসলে কি বলছে ও বুঝতে পারবে, এমন সহজ বাংলা দিয়ে বলা হয়ে থাকে। তো বিউপিতে চাইলে যদি প্রিপারেশন নিতে চাও, তো এই যে এক্সট্রা সাবজেক্ট আছে, এক্সট্রা ইংলিশটা পড়লেই তোমার জন্য হয়ে যাচ্ছে। এবার চলে যাই আমরা খুলনা বিশ্ববিদ্যালয় জানো যে আসলে তারা কিন্তু সেকেন্ড টাইমের ভিতর রিটেন পরীক্ষা নিয়ে
দিয়ে থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমি তোমাদের বলতে হয়তো বা বলে গেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ইংলিশ আছে, হয়তো কেউ যদি ইংরেজিতে পড়তে চাও তাকে কিন্তু রিটেন পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ইংরেজি সাবজেক্ট পড়ার ইচ্ছা থাকে তাহলে ইংলিশের প্রিপারেশন নিতে হবে, যার ফলে কি আমাদের এইটা এবং এইটা কানেক্টেড হয়ে গেল। অর্থাৎ দেখো কিভাবে একটা না একটা কানেক্টেড কিন্তু করতে যাচ্ছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সট্রা একটু রিটেনের প্র্যাকটিস নিতে হবে, এবং এই রিটেনের প্র্যাকটিসে নিবে হচ্ছে তুমি ডিউ প্যাটার্নে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেনটা হয় ওই স্টাইলে নিলে হয়ে যাচ্ছে। এবং চাইলে ওই রিলেটেড কিছু জিনিসপত্র আমরা রিটেনের উপর ক্লাস নিব এবং কীভাবে কী করলে ভালো হয় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিব। এবার চলে যাচ্ছে আমাদের তিনটা বিশ্ববিদ্যালয়, যেই তিনটা আছে সেটা হচ্ছে কি এই তিনটা একটু তোমাদের স্বস্তি নিঃশ্বাস দিতে পারে যে কিভাবে কি এই তিনটা আসলে আহামরি কোনো এক্সট্রা ফ্যাক্ট আসে না। এইখানেই বাংলা ইংরেজি জিকে, অর্থাৎ যদি তুমি চাও তুমি এইগুলা পড়ে হবে এবং এইগুলা পড়ে ফেলায় কিন্তু একটু পয়েন্ট তুমি যদি সাথে একটু ম্যাথ পারো, একটু আইসিটি পারো, এইগুলা কিন্তু খুব বেশি হেল্প করে। এবার চলে যায় একদম আমাদের সব কিছু স্টপে যে আছে, অর্থাৎ আমাদের জিএসটি। তো জিএসটির জন্য আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এবং এর সাথে যেটা সেটা হচ্ছে মৌলিক জিকে। মৌলিক জিকে বলতে কি বোঝায়, আমরা এইচএসসি লেভেলে, অর্থাৎ আমরা এইচএসসি লেভেলে যে জিকেগুলো, যেই গ্রুপ সাবজেক্টগুলো পড়ছি আর্টসের, এই গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে আমার মৌলিক জিকে। তো এই মৌলিক জিকে আমাদের জন্য কি করতে হবে, মৌলিক জিকের কি কোনো বই পড়বো যে অমুক ভাইয়ের জিকে তমুক ভাইয়ের জিকে? প্রথমে তো মৌলিক জিকের উপর কিছু ক্লাস দেওয়া হবে। আর তাছাড়া যদি পড়তে চাও তাহলে তুমি তোমার এই যে এইচএসসির যে বইগুলো আছে, অর্থাৎ দ্যাটস মিন হচ্ছে বোর্ড বই, বোর্ড বই দেখবা লাস্টে, অর্থাৎ বোর্ড বইয়ের লাস্টে দেখবা যে ওইখানে বিভিন্ন শর্ট প্রশ্ন আছে, এমসিকিউ আছে, ওইগুলা পড়লেই হয়ে যায়। আর যদি কেউ যদি তার হাতে সময় তো আছে, তুমি তো সেকেন্ড টাইম, তোমার তো হিউজ টাইম, তুমি রোজ একটু একটু করে শেষ করো, তো খুব বেশি সাবজেক্ট পড়া লাগবে না। তুমি ইকোনমিক্স, লজিক, কিছু কিছু সাবজেক্ট আছে 5-6টা, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে আমাদের কি ইতিহাসটা আমার জিকের ভিতরে ঢুকে যাচ্ছে, ইতিহাস ইসলামিক এগুলো ঢুকে যাচ্ছে, এবং খুব বেশি আসলে ওই রিলেটেড প্রশ্ন আসে না। তুমি পৌরনীতি পড়তে পারো, সমাজ বিজ্ঞান পড়তে পারো, অর্থনীতি পড়তে পারো, যুক্তিবিদ্যা পড়তে পারো, এইরকম রিলেটেড কিছু প্রশ্ন আছে এইগুলো ভূগোল পড়তে পারো। তো বেশিরভাগ জিনিসই কিন্তু তুমি দেখবা যে আসলে আমার জিকের ভিতরেই কানেক্ট হয়ে যাচ্ছে, তারপর কিছু কিছু জিনিস বাদ থেকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এইভাবে বললে হচ্ছে। তো খুবই শর্ট একটা ভিডিও করেছিলাম, আসলে মূল কথা হচ্ছে তোমাদের অনেকই কনফিউশন ছিল যে কি কি সাবজেক্ট পড়বো এবং কি কি সাবজেক্ট পড়লে আমার আসলে এইবারের যাত্রায় বাঁচতে পারি, সেটাই আসলে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো পুরো ভিডিও দিয়ে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবো, এবং এছাড়া আর যা যা জিনিসপত্র আছে এগুলোর জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হেলদি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এই সকল ভিডিও দেখতে থাকো। আসসালামু আলাইকুম।